নিষ্পেষণের যে সমস্যা সেটা সেটার প্রচ্ছন্নভাবে যদি পরিষ্কারভাবে খোলাখুলিভাবে না হলেও প্রচ্ছন্নভাবে সমর্থন দিয়ে যাচ্ছে এই প্রশাসন। কাজে এই সামরিক বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথেই যদি শুধুমাত্র উপদেষ্টারা এবং হাই পাওয়ার কমিটি গিয়ে আলোচনা করেন, তাহলে এটা বোধগম্য যে তারা খুব একপেশে একটা ভাষ্য পাবেন। এবং এটা বুঝতে কষ্ট হয় যে কেন ক্ষতিগ্রস্ত পাহাড়ি এলাকায় গিয়ে সেখানে যেসব মানুষ এই সাফারিংটা করেছেন তাদের সাথে সেইভাবে আলোচনা কিংবা কনসালটেশন কেন করা হয়নি। আমরা ধরে নিচ্ছি সরকারের সদিচ্ছা আছে এবং সদিচ্ছা থেকে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে, কিন্তু তারা সেইভাবে কাজটা করেনি। অথচ অন্য ধরনের কমিটি কিন্তু করা যেত, যারা পার্বত্য চট্টগ্রামের সংগ্রাম এবং সমস্যা সম্বন্ধে জানে, কিন্তু সেইভাবে আমরা তাদেরকে করতে দেখিনি। এখন একটা তত্ত্ব দেওয়া হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। উপদেষ্টা কিন্তু একজনও বলেছেন যে তারা জানেন যে কোন মহল থেকে এটার উস্কানি দেওয়া হচ্ছে, এবং কেউ কেউ বিদেশি ইন্ধনের কথাও বলেছেন। এখন কথা হচ্ছে যে এই সমস্যার মূলটা কোথায়। আমি এই ষড়যন্ত্র তত্ত্ব এবং বিদেশি শক্তির ব্যাপারটাতে আসছি, কিন্তু তার আগে যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের পুরো ইতিহাসের মধ্যে আমি যাব না, যেটা অনেকেই এখানে বলেছেন যে বিদ্রোহ দমন কৌশলের অংশ হিসেবে লক্ষ লক্ষ বাঙালিকে নিয়ে যাওয়া হয় যাতে করে জনসংখ্যার ব্যালেন্সটা বলতে দেওয়া যায়। কিন্তু তারপরে যেটা হয়েছে যে এই বিদ্রোহ দমন কৌশলে একটা পরিবর্তন হয়েছে। আপনি খেয়াল করবেন যে ইদানিং সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্রীয় আক্রমণ কিংবা রাষ্ট্রীয় যে নির্যাতন কিংবা রাষ্ট্রীয় যে নানা ধরনের প্ল্যানিং এবং পলিসি মেকিং, তাতে